সোমবার চাকরিহারা চাকরি প্রার্থীদের একাধিক সংগঠনের নবান্ন অভিযান খাতায় কলমে সফল হয়নি। নবান্ন থেকে অনেকটাই দূরে তাদের থেমে যেতে হয়েছে পুলিশ বাধায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ চেয়েছিলেন প্রতিবাদীরা। তিনি বীরভূম থাকায় স্বাভাবিকভাবে সেটা সম্ভব হয়নি। অবশ্য মুখ্যমন্ত্রী নবান্নে থাকলে দেখা করতেন কিনা সেটাও কেউ হলফ করে বলতে পারবে না। এত কিছুর পরও এই অভিযানকে অসফল বলতে নারাজ বিক্ষোভকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চ এই নবান্ন অভিযানের ডাক দেওয়া অন্যতম সংগঠন। তার নেতা ভাস্কর ঘোষ বলছেন, আমাদের আন্দোলন হবে জেনে মুখ্যমন্ত্রী 14 তলা ছেড়ে পালিয়েছেন, কারণ তার বীরভূম সফরের অনেক আগে এই অভিযানের ডাক দেওয়া হয়েছিল। উনি জেনে শুনে চলে গিয়েছেন শহর ছেড়ে। আমাদের আন্দোলন বৃথা যায়নি, আমরা এখান থেকে জয় নিয়ে ফিরছি। উল্লেখ্য, নবান্ন অভিযানের ডাক দিলেও মাঝপথেই তা থামিয়ে দিতে হলো চাকরি প্রার্থী চাকরিহারাদের। হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলেও তেলকল ঘাট রোডেই আটকে যায় তাদের জমায়েত। পুলিশি বাধার জন্য সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। চলে বিক্ষোভ অবস্থান। অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ বারংবার মাইকে ঘোষণা করে এই জমায়েত বেআইনি, অবিলম্বে এলাকা খালি করতে হবে, কিন্তু আন্দোলনকারীরা রাস্তাতেই বসে থাকেন। এদিকে হাওড়া স্টেশন থেকে কয়েক হাজার মানুষ মিছিল করে তেলকল ঘাট পর্যন্ত আসেন। সূত্রের খবর, এক আন্দোলনকারী পুলিশের বাধা অগ্রাহ্য করে নবান্নমুখ হওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাকে আটকও করা হয়, শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। এদিনের এই আন্দোলনে অংশ নিয়েছিল একাধিক সংগঠন। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্যমঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ সহ আরও অনেক। পুলিশ বলল, পুলিশ কার কথাই বলছে? প্রথম কথা হচ্ছে যে জমায়েত করা, মিছিল করা, শান্তিপূর্ণ আন্দোলন করা, এটা সংবিধান আমাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। মানুষের এটা গণতন্ত্রের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি। এখন হাওড়া পুলিশ কমিশনার সেদিন প্রেস কনফারেন্স করেছিলেন। হাওড়া পুলিশ কমিশনার সংবিধানের উপরে যান কিংবা উনি অন্য কোনো সংবিধান মানেন কিনা সেটা জানা নেই আমাদের যেটা অভিযোগ আমরা অনেকদিন থেকে করে আসছি, যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংবিধানের ঊর্ধ্বে উঠে সংবিধান প্রণয়নের প্রচেষ্টার মধ্যে দিয়ে আরেকটা দেশ তৈরি করার প্রচেষ্টা। তার অধিকর্তারা কীভাবে এর বাইরে থাকবে? তারা সেই জায়গাতেই আছেন। হাইকোর্ট যেটা বলেছে যে নিত্যধন মুখার্জি রোড হয়ে কোনো মিছিল না করতে, আমরা সেটা করছিও না। আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের মধ্যে কোথাও নিত্যধন মুখার্জির রোড দিয়ে আমরা মিছিল করবো তার আবেদন ছিল না। সুতরাং হাইকোর্টের রায়কে উল্লঙ্ঘন করার কোনো জায়গা নেই। আর পুলিশ প্রশাসনকে কোনোরকম বাধা প্রদান আমরা করছি না। সম্পূর্ণরূপে শান্তিপূর্ণভাবে হবে, সম্পূর্ণরূপে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই অসুবিধা না করেই আমরা আজকের কর্মসূচি প্রতিবাদ অত্যাচারের দেওয়াল যখন আকাশ ছোঁয় তখন সেই দেওয়ালের প্রথম ঘটে। উপর দিয়েই অনুজ্জ্বল নবান্নতা হয়তো দেখতে পাবেন। ওটার পতনের সময়ও হয়ে এসেছে। পুলিশের ক্ষমতা থাকলে অ্যারেস্ট করে দেখা আজকে আটকালে কি করবে হবে, সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু হবে। অবস্থান করার তো আমরা বলিনি, না করতে দেওয়ার প্রশ্ন আসছে। দেখা যাবে যা হবে। ওরাও যেমন আদালতের জন্য প্রস্তুত, আমরাও আদালতের জন্য প্রস্তুত। এইটুকু কথা বলে রাখছে ক্যামেরার সামনে, ওরা আদালতে যাওয়ার মতো হিম্মত দেখাবে না, পারলে পরে সেটা করে দেখাবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।